প্রভু গো, যেমনি করে তুমি রূপের বর্ণনা করেছিলে আমার পুত্রবধূর, ঠিক যেন তেমনি নারায়ণের পাশে যেমন লক্ষ্মী প্রতিমা চন্দ্র হয়, তেমনি যেন মনে হয় সত্যি আমার লক্ষ্মী বৌমা। দাসী, তোমরা সাগা বাজাও, উলু দাও, আজ বরণ করবো আমরা সকলে মিলে। উলু দাও, উলু দাও তোমরা, বাজা শাক শাক বাজারে, ইলোরি রাজার রাজা, উলু দাও, উলু দাও তোমরা। ইলোরি রাজার রাজা, বাজা শাক শাক বাজারে, বাজা শাক শাক বাজারে, উলু দে, উলু দে রে। সকলে উলু ধরে দেবে, উলু ধরে, উলু ধরে। পরের পাশে বউ এলো, মনের পাশে বউ এলো, দেখো কোনি সাজে। এলো রে, এলো রে রাজার রাজা, বাজা শাক শাক বাজারে, এলো রে রাজার রাজা, উলু দে, উলু দে রে। আজ যেন বরণ হয়েছে, যেমনি করে তোমায় রূপের বর্ণনা বলেছিলাম, ঠিক তেমনি যেন পেয়েছি। সত্যি স্নিগ্ধ বাতাসে মন ক্ষুণ্ণ যেন, এই উষ্ণতা বাসনে যেন মনখানি যেন আমার আনন্দে আজ আত্মহারা হয়ে পড়ে। লকাই বৌমা, তবে বিলম্ব কেন? ছুটে এসো সেই রাজপ্রাসাদে। দাঁড়াও সনেকা, কি পিছু হইতে আর ডাক দিলে যে? মহারানী, তুমি তাদেরকে বরণ নিয়ে কোথায় যাবে? কেন রাজপ্রাসাদে? আরে রাজপ্রাসাদে? তুমি কি ভুলে গেলে সেই দিনের কথা? কোন দিন? আরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সৌতালি মধুরে লোহবাসন ঘর নির্মাণ করেছিলাম। আজকে নিশিতে আমাদের জয় পরাজয়, নিশি পোহাইলে আমাদের নাহি কোনো ভয়। শুধু একটি নিশি লখায় বৌমকে নিয়ে থাকবে লোহবাসন ঘরে। নিশির জন্য সেই পূজারি নগরে মাথা ভরে পড়ে, সেই রাজপ্রাসাদে যেন স্বর্ণ মনে হয়। আমি আমার লোককে যেতে দেব না গো। তুমি এই মহা আনন্দের দিনে নয়নে জল পরিশোধ করছো মহারানী। ইহিন বছর তুমি বলো দে, আমি মা হয়ে তাকে বারংবার কেমন করে সারাটি নিশি না দেখে থাকতে পারি বলো দেখো। শুধু একটি নিশি লখায় লোহবাসন ঘরে বৌমকে নিয়ে যাপন করবো। নিশ্চিত মহাতে তুমি বরণের ডালা নিয়ে তাদেরকে বরণ করে রাজপ্রাসাদে তুলে। ওই আমি কেমন করে দেব বিদায় গো। ওগো প্রাণ
ছয়টি পুত্র ছিল আমার, ছয়টি তোর বাবাকে তুই বুঝিয়ে বললো আমি আমার মাকে ছেড়ে যাবো না, বলে না। ওকে পিতা, আমি যে পারবো না, আমার গর্ভধারণের জননীকে পরিত্যাগ করে দিয়ে, আমার স্বর্গ চম্পানকে পরিত্যাগ করে দিয়ে পারবো না আমি তোমার আদেশ খানাকে পালন করতে পিতা। হ্যাঁ গো পিতা, হ্যাঁ। আজকে মায়ের অঞ্চলের তলে মায়ের ভালোবাসা পেয়ে আজকে ভুলে গেলে পিতৃ ভালোবাসা লাখাই। পিতা খুব যে পিতা তোকে ছোট থেকে ঘুটি ঘুটি আঙুলে ধরে তোকে পথ চলতে শেখালো লাখাই, আজকে মায়ের ভালোবাসা পেয়ে তুই পিতাকে ভালোবাসতে ভুলে গেলি। পিতা ভুলে গেলি যে গর্ভধারণের জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলোবাতাস অনুভব করতে শিখিয়েছে, সেই মাকে পরিত্যাগ করে দিয়ে কেমন করে তোমার আদেশ খানাকে বলতে বলেছিস, আমি সত্যি বলেছিস খোকনে একটিবার মনে করে দে, লোখাই একটিবার মনে করে দে, তেতা যুগ শ্রীরামচন্দ্র ভগবানের কথা একবার মনে করে দে। পিতা তেতা যুগে শ্রীরামচন্দ্র ভগবান পিতৃ আজ্ঞা পালন করার জন্য তার অর্ধাঙ্গিনী সীতা দেবীর হাত ধরে একে একে 14 বছর বনবাসে গেল। পিতা গো, আজকে তুই পিতৃ মুখ মনে করে পিতৃ ভালোবাসা দেখে একটি ঋষির জন্য লোহ বাসন ধরে যেতে পারবি না খোকা। পিতা জানি, পিতা জানি, অযোধ্যার রামচন্দ্র তার অনুচ্চ ভাই লক্ষণকে সঙ্গে করে নিয়ে তার সহধর্মিনী সীতা দেবীকে সঙ্গে করে নিয়ে নির্জল 14 বৎসর বনবাসে গিয়েছিল। কিন্তু জানো পিতা, অযোধ্যার রামচন্দ্র ছিলেন ভগবান, তিনি ছিলেন নররূপে নারায়ণ। আরে আমি তোমার পুত্র সন্তান হয়ে একটি মানব হয়ে কেমন করে তোমার আদেশ খানাকে পালন করবো বলো না। জানি লোখাই জানি, আচ্ছা মায়ের ভালোবাসাকে পিতার ভালোবাসাকে তুই তুচ্ছ মনে করলি লোখাই। পিতা গো, আজকে আমার চিৎকার করে কি বলতে মন ইচ্ছা করে জানিস কি? চম্পকনগরের প্রত্যেক বোঝা বিন্দুকে আমি চিৎকার করে বলতে চাই, চম্পকনগরের রাজপ্রাসাদে আমার কোনো পুত্র সন্তান নেই, আমি হলাম একটা নিঃসন্তান
লখাই হলো একটা চরম না পিতা, আমার সেই গর্ভধারিণী জননীকে তুমি কলঙ্কিত করে দিও না। আমি তো তোমার আদেশ শিখানাকে পালন করবো, তোমার সঙ্গে ছুটে যাবো সেই পিতা। মায়ের চরণ ধরে মস্তকে ধারণ করে বৌমাকে সঙ্গে করে ছুটে চল সন্তানের ভোদরে লক্ষা। পারলাম না তোমার এক বোটা দুধের ঋণকে পরিশোধ করতে। কি বলছিস লখাই? পিতৃ আদেশে পালন করে পাহাড়ের চট্ট আমাকে নিয়ে যেতে হবে সেই লক্ষ্য বাসর ঘরে। আমি তোকে কোথাও যেতে দেব না। একটিবারে তোমার দুইটি হাতে প্রসারিত করে তোমার হৃদয় মন্দির থেকে আমাকে পূর্ণ আশীর্বাদ করো। আমার দাম্পত্য জীবনে যেন সুখময় হয়, যেন মধুময় হয়, পৃথিবীর সর্বসুখ যেন আমার মস্তকে যেন বঞ্চন হয়। মা দাদা রে রোজ নিশি